আচ্ছা, তাহলে আমরা কি উচ্চারণ করব? গত পিবা তোতে কি টান দিব যেহেতু লুপ্ত ও আছে, এবং শ্রেয়োহম শ্রেয়োহম এইভাবে উচ্চারণটা আসবে। কেমন? তারপর দেখুন জফলা, যে জায়গাতেই জফলা থাকবে সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে। অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই জফলা। অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই জফলা। তাহলে অন্তস্থ জয়ের উচ্চারণ আমরা জানি ইয় করতে হয়, তাহলে জফলার উচ্চারণটাও ইয় রূপে হবে। তাহলে সেই ক্ষেত্রে রাজ্য আছে, সংস্কৃত উচ্চারণ করব রাজিয়া, অর্থাৎ জফলা যে জায়গাতেই আমরা পাবো, যে জায়গাতেই জফলা পাবো সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে। তাহলে রাজিয়া, রাজিয়া, দিব্যা, দিব্যা, নৃত্যা, নৃত্যা, এইভাবে নৃত্যা এইভাবে উচ্চারণটা আসবে। নৃত্যা, নৃত্যা এইভাবে, অর্থাৎ তয়ের সাথে জফলা থাকে, জফলার পরিবর্তে ইয় উচ্চারণটা আসবে। তাহলে রাজ্যা, দিব্যা, নৃত্যা এইভাবে। দন্তস্বর উচ্চারণটা হবে স রূপে, সা সা, দন্তস্বর উচ্চারণটা হবে স। তাহলে মনে করুন যে জায়গাতে আমরা দন্তস্ব পাবো, মনে করেন যে সর্ব উচ্চারণটা হবে সর্ব, সকল উচ্চারণটা হবে সকল, সকল সবাই, সকল সবাই, সর্ব সর্ব এইভাবে উচ্চারণটা হবে। তারপর তালবস্য, তালবস্য উচ্চারণটা হয়, এটা মূলত তালব্য বর্ণ, তাহলে স উচ্চারণ হবে। তাহলে স এর নিচে রফলার সাথে দীর্ঘইকার লাগালে শ্রী, আমরা তো শ্রী বলে ফেলি শ্রীকৃষ্ণ, আমরা শ্রী হবে না, এটা হবে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, মূর্ধন্য মূর্ধন্যস্য, আর নিচে মূর্ধন্য, সাথে মূর্ধন্য আছে, তাহলে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ এইভাবে উচ্চারণটা হবে। কৃষ্ণ, কৃষ্ণ, মূর্ধন্যের উচ্চারণটা ণা রূপে, ণা ণা, কৃষ্ণ, ঠিক আছে, শ্রীকৃষ্ণ। তারপরে মূর্ধন্যস্বর উচ্চারণটা মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয়। মূর্ধা মানে হলো আমাদের এই জিহ্বার যে উপরের অংশ, মারি আমাদের মুখের ভিতরের মুখগহ্বরের যে উপরের অংশটা আছে, মুখের ভিতরের উপরের অংশটা হলো তালু, আর তালুর পিছনের অংশটা হলো মূর্ধা। তা আমরা জিহ্বাকে উল্টিয়ে মূর্ধায় স্পর্শ করিয়ে স উচ্চারণ করতে হবে। সা সা, বৃষা বৃষা এইভাবে। আষাঢ়, আষাঢ়, আষাঢ় মাস আছে না, আমরা তো আষাঢ় তালবস্য উচ্চারণ করে ফেলি, এটা আষাঢ় হবে না, এটা হবে আষাঢ়, আষাঢ়। কৃষ্ণা, কৃষ্ণা এইভাবে জিহ্বাটাকে উল্টিয়ে উচ্চারণ করতে হয়। আপনাদেরকে দেখবেন একটা ভিডিও দিয়েছি মূর্ধন্যস্ব কীভাবে উচ্চারণ করতে হয়, সেই উচ্চারণের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। একইভাবে দন্ত মূর্ধন্য উচ্চারণের ক্ষেত্রেও জিহ্বা উল্টিয়ে ন উচ্চারণ করতে হয়। মূর্ধন্য এর উচ্চারণ অর্থাৎ না, নারায়ণা, 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 কৃষ্ণা, কৃষ্ণা, নারায়ণা এইভাবে জিহ্বা উল্টিয়ে মূর্ধন্যস্ব উচ্চারণ করতে হয়, জিহ্বা উল্টিয়ে মূর্ধন্য উচ্চারণ করতে হয়। ঠিক আছে, এটা আসলে মূর্ধন্য ন বলা হয়, মূর্ধন্য ন, এটার সম্পূর্ণ নাম হলো মূর্ধন্য ন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন ঢ, সংস্কৃতে কিন্তু ঢ এই র নেই, সংস্কৃতে কিন্তু এই র নেই, র না থাকা এটাকে আমরা ঢ রূপে উচ্চারণ করতে হবে। সংস্কৃতে এই রটাকেই ঢ রূপে উচ্চারণ করা হয়। তাহলে দৃঢ়, বাংলায় যদি আমরা দৃঢ় পাই, গীতার কোনো জায়গায় যদি আমরা দৃঢ় কোনো সংস্কৃত শ্লোক বা মন্ত্রের মধ্যে দৃঢ় পেলে দৃঢ় উচ্চারণ করতে হবে, অর্থাৎ র পেলেই ঢ উচ্চারণ করতে হবে, র পেলেই ঢ উচ্চারণ করব। বিমূঢ়, তাহলে উচ্চারণ হবে বিমূঢ়, বিমূঢ়। গাঢ় আছে, গাঢ় থাকলে গাঢ়, গাঢ়, বিমূঢ়, দৃঢ় এইভাবে। র পেলেই ঢ উচ্চারণ করতে হবে। আবার আরেকটা আছে, এই যে একটা র আছে, এই র পেলে আমাদেরকে ঢ উচ্চারণ করতে হবে, অর্থাৎ র থাকলেই আমাদেরকে ঢ উচ্চারণ করতে হবে। ঠিক আছে, অন্তস্থ ব, অন্তস্থ ব বলতে একটা অক্ষর আছে। আমাদের কিন্তু বাংলা ভাষায় আগে দুই ধরনের ব ছিল, একটা হলো অন্তস্থ ব, আরেকটা হলো বর্গীয় ব। অন্তস্থ বটাকে আমাদের বাংলা ভাষা থেকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু সংস্কৃত ভাষায় এখনও অন্তস্থ ব প্রচুর পরিমাণে রয়েছে। অন্তস্থ ব হলো মূলত আমাদের সংস্কৃত ভাষায় গীতার মধ্যে যতগুলো ব আছে বেশিরভাগ বই হলো অন্তস্থ ব, এবং অন্তস্থ ব পেলেই আমরা ও উচ্চারণ করতে হবে। অন্তস্থ ব এবং বর্গীয় ব দুই ধরনের ব আছে। ঠিক আছে, দুই ধরনের ব আছে। গীতা পড়ার সময় যে সকল বইয়ের নিচে এভাবে রিকার পাওয়া যাবে, রফলা পাওয়া যাবে, মনে করবেন সেইগুলা হলো বর্গীয় ব, সেগুলাকে সাধারণ বইয়ের মতোই উচ্চারণ করতে হবে। কি বললাম? গীতা পড়ার ক্ষেত্রে যে সকল বইয়ের নিচে রিকার পাবেন, তারপর রফলা পাবেন, এই সকল ব হলো বর্গীয় ব, এগুলাকে সাধারণ বইয়ের মতোই নর্মালি আমরা যেভাবে ব উচ্চারণ করি ওইভাবেই ব উচ্চারণ করতে হবে। কিন্তু এইভাবে যে সকল সাধারণভাবে এইভাবে ব পাওয়া যাবে সেগুলো হলো অন্তস্থ ব। মনে করেন যে ভগবান, এটা ভগবান উচ্চারণ করলে হবে না, এইটা হলো অন্তস্থ ব, এই অন্তস্থ বটাকে ওয়া রূপে উচ্চারণ করতে হয়। তাহলে ভগবান, ভগবান, সারওয়া,
উওয়াচ, সারওয়া, উওয়াচ। বর্গীয় ব এবং অন্তস্থ ব। বর্গীয় ব উচ্চারণের সময় দুইটা ঠোঁট লাগাতে হয়, অর্থাৎ ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ। ব, ব। ব্রহ্মা, ব্রহ্মা, যে ব্র উচ্চারণ করতেছি না, ব্রহ্মা, ব্রহ্মাণ্ড, এই ক্ষেত্রে বয়ের উচ্চারণটা বর্গীয় ব, অর্থাৎ বটাকে ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়। আর যখন আমরা অন্তস্থ ব উচ্চারণ করব, তখন আমরা ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করব, সেই ক্ষেত্রে ভগবান, ভগবান, সর্বা, উবাচ, এইভাবে আমরা উচ্চারণ করব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, সবাইকে সম্ভবত মিউট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা অন্তস্থ ব, র, তারপরে জফলা, দন্তস্ব, বফলা, লুপ্ত অ, ক্ষীয়, অন্তস্থ জ, এগুলোর উচ্চারণ দেখলাম। এগুলোর উচ্চারণই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু সবাইকে আনমিউট করে দিই, সবাইকে আনমিউট করে দিই। হ্যাঁ, রাধে রাধে। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো আচ্ছা, কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, তাহলে প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই। কোনো জায়গা বুঝেন নাই বা কোনো উচ্চারণ বুঝেননি, বলুন। হ্যাঁ, কোন উচ্চারণটা বুঝেন নাই? দাদা আমি ওই বলছিলাম যে ওই যে আমাদের সাধারণ ব আর বড়া, হ্যাঁ, এটার মধ্যে জ বলা আর র বলা যদি থাকে তাহলে আমরা এই সাধারণ বর মতন উচ্চারণ করবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর এই দুটো না থাকলে বাকিগুলো আমাদের অন্তঃস্থ বর মতন উচ্চারণ করবো, বা এগুলো অন্তস্থ বয়ের মতো উচ্চারণ করবো। তবে কিছু কিছু এখানে কিছু নিয়ম আছে, সে মানে এটা আমি সাধারণ একটা নিয়ম বললাম। তবে আরও স্পেসিফিকভাবে অন্তস্থ ব এবং বর্গীয় ব চেনার একটা উপায় আছে। এটা আমি একটা ভিডিও দেবো আপনাদের, সেই ভিডিওটা দেখে আপনারা ভালো করে শিখবেন। ঠিক আছে, ভালো করে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা দাদা। মানে এটা মূলত এই যে মূল যে সংস্কৃত যে অক্ষরগুলো আছে, দেবনাগরী লিপি, বাংলা ভাষায় তো আসলে অন্তস্থ ব, বাংলা ভাষাতে সবাই মিউট রাখবেন। বাংলা ভাষাতে অন্তস্থ বটাকে তুলে দেওয়ায় কি হয়েছে, আমরা যখন সংস্কৃত শ্লোকগুলা বাংলা অক্ষর দিয়ে লিখি, তখন অন্তস্থ বয়ের জায়গাতেও আমরা সাধারণ ব ব্যবহার করি এবং সাধারণ বয়ের জায়গাতেও সাধারণ ব ব্যবহার করি। এতে করে বাংলা ভাষায় আমরা বুঝতে পারি না কোনটা অন্তস্থ ব, কোনটা বর্গীয় ব। কিন্তু দেবনাগরী লিপিতে, অর্থাৎ সংস্কৃত শ্লোকগুলা যে অক্ষর দিয়ে লেখা হয়, যে হিন্দি ভাষার যে অক্ষরগুলো আছে, সেই অক্ষরগুলোর মধ্যে দেবনাগরী লিপিতে আবার অন্তস্থ ব এবং বর্গীয় ব আলাদা করে বোঝা যায়। অন্তস্থ বকে ওরা এইভাবে লিখে, অন্তস্থ ব এইভাবে লেখা হয়, আর বর্গীয় বটাকে লেখা হয় এইভাবে। এটা হলো অন্তস্থ ব, এটা হলো বর্গীয় ব, এইভাবে লেখা হয়ে থাকে, যার ফলে দেবনাগরী লিপিতে সহজে বোঝা যায়। আর এই দেবনাগরী লিপিটা আমরা ফলো করতে পারবো এই ইয়ের মধ্যে, ইয়ের মধ্যে একটা গীতা আছে, গৌরচন্দ্র বর্মণের গীতার মধ্যে খুব সুন্দর করে দেবনাগরী লিপির অক্ষরগুলো আছে। আবার শাস্ত্রপৃষ্ঠার একটা গীতা আছে, গীতার নামটা কি ভুলে গেছি, খুব ভালো একটা গীতা, একটু দাম একটু বেশি। এই গীতার মধ্যে আবার এইভাবে এগুলা লেখা আছে, দেবনাগরী লিপি সহ সেই শ্লোকগুলো লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা উচ্চারণ বিধি তো দেখলাম, গতদিন আমরা প্র্যাকটিস করেছি, আজকেও আবার একটু দেখলাম। এখন আমরা কয়েকটা শব্দের অক্ষর কয়েকটা শব্দ প্র্যাকটিস করব। সেই শব্দগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আগামী দিন থেকে আমরা মূল গীতা আরম্ভ করব। আগামী দিন থেকে আমরা অঙ্গন্যাস, করন্যাস, গীতার ধ্যান, গীতার সব কিছু মোটামুটি আরম্ভ করে দেব। ঠিক আছে, আগামী ক্লাস থেকে কেউ মিস দিবেন না, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এতদিন আমরা জাস্ট বেসিকটা একটু ভালো করে প্র্যাকটিস করলাম, আগামী ক্লাস থেকে আমরা মূল গীতাটা আরম্ভ করে দেব, মেইন যে গীতাটা আছে সেটা আরম্ভ করে দেব, এবং পাশাপাশি গীতা পাঠের নিয়মগুলোও আমরা একটু একটু করে শিখব। গীতা পাঠের যে আপনাদেরকে নিয়ম দিলাম না, গীতা পাঠের নিয়মের একটা ক্লাস করলাম, সেই ক্লাসের মধ্যে আপনাদেরকে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, এগুলো বিভিন্ন জিনিস যে বললাম এগুলো করতে হয়, সেগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু একটু করে বিভিন্ন ক্লাসে। এবং প্রতিটা ক্লাসে আমরা অঙ্গন্যাস, করন্যাস এগুলোও শিখবো, এগুলোর উচ্চারণ শিখবো, এগুলো মন্ত্রগুলোও আমরা নোট করে নিব। আচ্ছা, আমি আপনাদেরকে এই শব্দগুলোর উচ্চারণগুলো একটু দেখিয়ে দিই। এই যে আপনাদেরকে দেখুন, এখানে অনেকগুলো শব্দ দিয়েছি, এই শব্দগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, কেমন?
প্রথমে দেখুন যে শব্দটা আছে, এটা একটু আগে আমরা ক্লাস নিয়েছি। প্রথমে যে শব্দটা আছে এটা হলো শ্রেয়োহম। এই যে শব্দটা, এটা উচ্চারণটা হবে শ্রেয়োহম, শ্রেয়োহম, কারণ এখানে একটা লুপ্ত অ আছে। লুপ্ত অ থাকায় আগের অংশটা একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে শ্রেয়োহম। তারপরে দেখুন 2 নম্বরটা হলো, কেউ বলতে পারবেন 2 নম্বরটার উচ্চারণ কি? যে কেউ? পরীক্ষা। 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 ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো হয়েছে। পরীক্ষা। ঠিক আছে, ধন্যবাদ। পরীক্ষা। পরীক্ষা। হ্যাঁ, ক্ষীয় থাকলে পরীক্ষা। পরীক্ষা। 3 নম্বরটা বলুন সবাই, 3 নম্বর। বৃক্ষ। বৃক্ষ। পরীক্ষা। আচ্ছা। 4 নম্বর বৃক্ষ। বৃক্ষ, বৃক্ষ, হ্যাঁ বৃক্ষ। 4 নম্বর, বৃক্ষ। 4 নম্বর বলুন সবাই। গতহ না, গতহ বলবেন না কেউ, গতহ হবে না তো। অভ্যাস। আমি বলি গতহ হবে না তো, এটা গতহ কে বললেন? এটা রাধে রাধে। আচ্ছা, বলি একটা জিনিস, এখানে কেউ কেউ গত হ বলতেছেন, এটা গত হ হবে না, এটা হ নয়, কিন্তু এটা হলো লুপ্ত অ। লুপ্ত অ থাকলে এটা কিন্তু হ নয়, এটা হ উচ্চারণ করা যাবে না। কেন এটা হ নয়? কারণ দেখুন উপরে মাত্রা নাই। কত হবে? এখানে লুপ্ত, এটা হলো লুপ্ত অ, এখানে মাত্রা নাই, এইভাবে মাত্রা নাই। যদি পূর্ণরূপে মাত্রা থাকতো তাহলে গত হ উচ্চারণ করতাম, কিন্তু এখানে তো মাত্রা নাই। ঠিক আছে, এইভাবে আছে, এইভাবে আছে, এখানে মাত্রা নাই, সেজন্য এটাকে আমরা উচ্চারণ করব গত পিওয়া। গত, ততে গিয়ে টান দিতে হবে, গত পিওয়া, গত পিওয়া, এইভাবে। আচ্ছা, 5 নম্বর উচ্চারণ হবে অভ্যাস। অভ্যাস, অভ্যাস বললে হবে না। দন্তস্বয়ের নিচে কি হসন্ত আছে? হসন্ত নাই। অভ্যাস, ভয়ের সাথে জফলা আকার দন্তস্ব, এখানে কি হসন্ত আছে? অভ্যাস বা অভ্যাস বলা যায়, অভ্যাস। তারপর দেখুন ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, অভ্যাসও বলা যায়, অভ্যাস একসাথে বলা যায়, ঠিক আছে। দন্তবর্ণ যেহেতু, দন্তস্ব তো এটা দন্তবর্ণ, অভ্যাস বলা যায়, সমস্যা নেই, অভ্যাস বলা যাবে যেহেতু এটা দন্তবর্ণ। আচ্ছা, ব্রহ্মাণ্ড, 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 ভগবান, বান থাকলে ওয়ান। अभ्यास, अभ्यास বা অভ্যাস, ব্রহ্মাণ্ড, অভ্যাস, ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড। হ্যাঁ ভগবান। দাদা কথা শোনা যাচ্ছে না আপনার। আচ্ছা, সবাই মিউট রাখেন, আমি বলি। সবাই বলতে, সবাই যদি বলেন সেই ক্ষেত্রে কিন্তু কেউ শুনবে না, সেজন্য আমি বলি, আপনারা সবাই শুনেন, ঠিক আছে। এটা আসলে অনলাইন, তো অনলাইনে সবাই বলতে গেলে কারোটাই শোনা যায় না, একসাথে সবাই বললে কারোটাই শোনা যায় না। আমি বলি, আপনারা সবাই শুনেন। শ্রেয়োহম, পরীক্ষা, পরীক্ষা, বৃক্ষ, বৃক্ষ, ক্ষীয় আছে, ক্ষ উচ্চারণ হবে, আপনারা আমার সাথে সাথে বলবেন, বৃক্ষ, বলেন সবাই, বৃক্ষ। গত পিওয়া, গত পিওয়া, অভ্যাস, অভ্যাস, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, ভগবান, ভগবান। এই যে বান আছে না, বান শব্দটা ওয়ান হিসেবে উচ্চারণ হয়। আমরা 1 2 3 4 বলি না, 1 2 3, এভাবে 1 2 3 আমরা লিখি না, এইভাবে একইভাবে ভগবান, ওয়ান উচ্চারণ হবে, ওয়ান, ভগবান। রক্ষা, রক্ষা, সবাই বলুন রক্ষা। সহযোগী, যোগী থাকলে যোগী উচ্চারণ, যোগী, যোগী, এভাবে উচ্চারণ হবে, যোগী। তাহলে সহযোগী। তারপরে যোগাযোগও আছে, তাহলে যোগা, যোগা। আমরা যোগাযোগ বলে ফেলি না বাংলায়, যোগাযোগ হবে না, উচ্চারণটা হবে যোগা, 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 যোগা। এখানে হসন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে, হসন্ত কোথায় আছে। ব্যবস্থা, বয়ের সাথে জফলা আছে, বয়ের সাথে জফলা থাকায়
আমরা বিয় উচ্চারণ করব, বিয় বিয়, বিয়বস্থা, বিয়বস্থা, এইভাবে উচ্চারণটা করতে হবে। অর্থাৎ জফলা থাকায় ই এবং অ উচ্চারণ করতে হবে, ইয় উচ্চারণ করতে হবে জফলা থাকলে। তাহলে ই উচ্চারণের জন্য আমরা এখানে রস্বইকার ব্যবহার করেছি ই উচ্চারণের জন্য, আর অ উচ্চারণের জন্য অন্তস্থ ব্যবহার করেছি। তাহলে বিয়বস্থা, বিয়বস্থা, জালে ইয়াসমিন, জালে ইয়াসমিন, ঠিক আছে, জালে ইয়াসমিন, এইভাবে। শ্রীকৃষ্ণ, এখানে জলে লেতে গিয়ে টান দিতে হবে, যেহেতু এখানে লুপ্ত অ আছে, লুপ্ত অ যেহেতু আছে এখানে লেতে গিয়ে টান দিতে হবে, জলে, জালে ইয়াসমিনা, জালে ইয়াসমিন, ন, এখানে দন্তীয় নয় নিচে অসন্ত নাই, তাহলে জালে ইয়াসমিনা। শ্রীকৃষ্ণ, শ্রী, শ্রী উচ্চারণ করতে হবে, শ্রীকৃষ্ণ গোপাল, গ, গ উচ্চারণ করতে হবে। আমরা তো গোপাল বলে ফেলি, আমরা আমরা কি বলে ফেলি, গোপাল, এটা গোপাল হবে না, উচ্চারণ হবে, এটা সংস্কৃত উচ্চারণটা হবে গোপাল, গোপাল, লয়ের নিচে হসন্ত না থাকায় গোপাল, এভাবে উচ্চারণ করতে হবে। তারপর দেখুন, আমরা তো শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে ফেলি, এটা শ্রী হবে না, শ্রী না হয়ে উচ্চারণটা হবে শ্রী, শ্রী, শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা। এখানে দেখুন এই শব্দটাকে যদি আমরা ভাঙি, দয়ের নিচে ভ আছে, শ্রীমদ্ ভগবত না, এই যে দেখুন দয়ের নিচে ভ আছে, তা এই যে দয়ের নিচে ভটা আছে, এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা হসন্তযুক্ত একটা দ পাবো, সাথে একটা ভ পাবো, ঠিক আছে, হসন্তযুক্ত একটা দ সাথে একটা ভ পাওয়া যাবে। তাহলে এই হসন্তযুক্ত দটাকে তৎরূপে উচ্চারণ করা হয়, তৎ, ঠিক আছে, অর্থাৎ হসন্তযুক্ত দ, তারপরে হসন্তযুক্ত ত, হসন্তযুক্ত দ, হসন্তযুক্ত ত, হসন্ত মানে কি, এই যে নিচে যে এইভাবে একটা দাগ দেওয়া হয়, এটাকে হসন্ত বলে। তো এইভাবে হসন্তযুক্ত দ, তারপরে হসন্তযুক্ত ভ, যে ত যেটা আছে, এগুলা থাকলে আমরা তৎরূপে উচ্চারণ করব। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে শ্রীমৎ, অর্থাৎ এইভাবে শব্দটা এইভাবে ভাঙবে, শ্রী ম, তারপরে দয় নিচে হসন্ত, এই ক্ষেত্রে এটার উচ্চারণটা হবে শ্রীমৎ, অর্থাৎ এইভাবে উচ্চারণটা হবে শ্রীমৎ, এভাবে শ্রীমৎ উচ্চারণ হবে, শ্রীমৎ, শ্রীমৎ ভগবত গীতা। এই যে এখানে দয় এবং গয় একসাথে আছে, দয়ের নিচে গ আছে, এখানে দয়ের নিচে গ আছে, এই ক্ষেত্রে এই গ এবং দটাকে যদি আমরা ভাঙি, তাহলে দয়ের নিচে হসন্ত আসবে, আর সাথে গ, গটা আলাদা হয়ে যাবে। তাহলে হসন্তযুক্ত দটাকে তৎরূপে উচ্চারণ করতে হয়। তাহলে ভগবত, 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 শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা, এইভাবে উচ্চারণ করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার পূর্ণ উচ্চারণ কি, আমরা তো শুধুমাত্র গীতা গীতা বলি, শুধু গীতা বলতে 42 প্রকার গীতাকে বোঝায়, ঠিক আছে, আমরা যদি গীতা শুধুমাত্র বলি, তাহলে গীতা কিন্তু 42 প্রকারের গীতা আছে। আর আমরা মূলত যে গীতাটা পড়ি, সেই গীতার নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক আছে, আমরা যে গীতাটা পড়ি সেটাকে শুধুমাত্র গীতা বলা হয় না, সেই গীতার নাম হলো শ্রীমৎ, এইভাবে শ্রীমৎ, শ্রীমৎ, তারপরে ভগবত, ভগবত, শ্রীমৎ ভগবত, তারপরে গীতা, এইভাবে উচ্চারণ করতে হবে। গতে গিয়ে একটু টান দিতে হবে, কারণ দীর্ঘ ইকার আছে, গীতা, গীতা, এইভাবে শ্রীমৎ ভগবত গীতা, এইভাবে। তারপরে বিজ্ঞান, বিজ্ঞান, জ্ঞানী, জ্ঞানী, তারপরে যাদব, যাদব থাকলে উচ্চারণটা হবে यादव, यादव, यशोदा, यशोदा, देवस्य, देवस्य, वरेण्य, वरेण्य, रूपम, जयम, सिंह, রূপম, এখানে দেখুন অনুস্বার শব্দের শেষে আছে, তাহলে রূপম অনুস্বার থাকলে ম উচ্চারণ হয়, ম, রূপম শব্দের শেষে থাকলে ময়ের মতো উচ্চারণ হয়, শব্দের মাঝখানে থাকলে নয়ের মতো উচ্চারণ হয়, ঠিক আছে, নয়ের মতো করে উচ্চারণ হয়ে থাকে। তাহলে রূপম জয়ম সিনহা, সিনহা, রূপম জয়ম সিনহা, এইভাবে উচ্চারণটা হয়ে থাকে, রূপম জয়ম সিনহা। তারপর দেখুন দুঃখ, দুঃখ, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, দুঃখ, দুঃখ, এইভাবে দুঃখ, দুঃস্বপ্ন, স্বজানা, দন্তেশ্বরের নিচে বফলা আছে, দন্তেশ্বরের নিচে বফলা থাকায় স্ব উচ্চারণ হবে, স্ব, তাহলে স্বজানা, স্বজানা, স্বভাব, স্বভাব, দন্তেশ্বরের নিচে বফলা থাকলে
সুয়া উচ্চারণ, তাহলে স্বভাব, স্বভাব। দ্বিতীয় থাকলে উচ্চারণ হবে দ্বিতীয়, দয়ের নিচে বফলা থাকলে, আমরা একটু আগে দেখেছিলাম বফলা থাকলে দুও উচ্চারণ হয়। দ্বাদশ ছিল, উচ্চারণ হয়েছিল দ্বাদশ, তাহলে এক্ষেত্রে দ্বিতীয় আছে, তাহলে উচ্চারণটা হবে দ্বিতীয়, দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ, তাহলে দ্বিতীয়, দ্বিতীয় এইভাবে, দ্বিতীয়। এটা তোর বন্ধু নেই হইলা কিছু কিছু হইলা দ্বিতীয়, দ্বিতীয়, তারপরে ত্বকা, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ হবে, তাহলে উচ্চারণটা হবে ত্বকা, ত্বকা, ত্বকা এইভাবে। ঠিক আছে, আমরা আমরা ত্বক বলে ফেলি, বাংলায় তো আমরা কয়ের নিচে হসন্ত লাগিয়ে উচ্চারণ করি, তয়ের নিচে বফলা আছে আর ক আছে, আমরা এটাকে কি উচ্চারণ করি, আমরা উচ্চারণ করি ত্বক, অর্থাৎ হসন্ত দিয়ে ক উচ্চারণ করি, ত্বক উচ্চারণ করি। কিন্তু সংস্কৃতে ত্বক উচ্চারণ করলে হবে না, সংস্কৃতে উচ্চারণ করতে হবে ত্বকা, কটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে, কারণ এখানে হসন্ত নাই। যদি কয়ের নিচে হসন্ত থাকতো, কয়ের নিচে হসন্ত থাকলে এই ক্ষেত্রে ত্বক, ত্বক উচ্চারণ হতো, কিন্তু কয়ের নিচে হসন্ত না থাকায় কটাকে পূর্ণ আলাদা করে উচ্চারণ করতে হবে, তাহলে ত্বক, ত্বক, তয়ের নিচে বফলা থাকায় তুও উচ্চারণ করতে হবে, তাহলে ত্বক, ত্বক এইভাবে। হসন্ত জিনিসটা খুব বেশি খেয়াল করতে হবে, খুব বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যখনই গীতা পড়বো বা যে কোনো সংস্কৃত মন্ত্র বলুন, শ্লোক বলুন, যাই আমরা পড়ি না কেন, যখনই আমরা পড়বো তখন অবশ্যই আমাদেরকে যে এই হসন্তটা আছে সেই হসন্তগুলোকে আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে, তাহলে এই ক্ষেত্রে উচ্চারণটা হবে ত্বকা। তারপরে দেখুন রক্ষা, এখানে দেখুন রক্ষা আর সাথে একটা বিসর্গ আছে, তাই এই ক্ষেত্রে উচ্চারণটা হবে রক্ষাহা, রক্ষাহা। বিসর্গের আগের যে অংশটা থাকে, বিসর্গের আগের অক্ষরের কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হয়, বিসর্গ থাকলে হ উচ্চারিত হয়। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে বিসর্গের আগের অংশে একটা আকার আছে, তাহলে রক্ষাহা উচ্চারণ হবে রক্ষাহা, রক্ষাহা, রক্ষাহা। হা কেন হলো, আকার কেন আসলো, কারণ আগের অক্ষরের সাথে আকার আছে সেজন্য, তাহলে রক্ষাহা। নর্মালি বিসর্গ থাকলে শুধুমাত্র হ উচ্চারণ হয়, কিন্তু এই ক্ষেত্রে বিসর্গের আগের অক্ষরের সাথে একটা কার চিহ্ন আছে, সেটা আকার হতে পারে, একার হতে পারে, হ্রস্বইকার হতে পারে, দীর্ঘইকার হতে পারে, যে কার চিহ্ন থাকবে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে, তাহলে রক্ষাহা। তারপরে দেওয়াহা, দেওয়াহা, হা উচ্চারণ হবে দেওয়াহা। রাহুহু, রাহু, তারপরে আবার হয় বিসর্গ থাকায় হ উচ্চারণ হবে, আর আগের অক্ষরের সাথে একটা রস্যকার থাকায় সেই রস্যকারটা যুক্ত হবে, তাহলে রাহুহু, রাহুহু। তারপরে হে তবে, হে তবে, তারপরে হে উচ্চারণ হবে হে তবে হে, হে তবে হে এইভাবে, হে তবে হে। হে কেন আসলো, কারণ এখানে দেখুন বিসর্গ আছে, বিসর্গের আগের অক্ষরের একারটা যুক্ত হবে, হে তবে হে। তারপরে দেখুন 26 নম্বর, মম নামঃ আকাশঃ। এখানে দেখুন বিসর্গ দুইটা আছে, একটা হলো লাইনের মাঝখানে বিসর্গ, আর একটা হলো একদম একটা লাইনের বা একটা বাক্যের একদম শেষে বিসর্গ। কোনো একটা বাক্যের মধ্যখানে যদি বিসর্গ থাকে, তাহলে সেই বিসর্গটাকে হসন্তযুক্ত হ উচ্চারণ করতে হয়, অর্থাৎ এই ক্ষেত্রে নামো শব্দটার উচ্চারণ হবে নামো, আর বিসর্গ থাকলে তো হ উচ্চারণ হয়, বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়, তাই এই ক্ষেত্রে বিসর্গটা লাইনের মাঝখানে থাকায় উচ্চারণটা হবে নামঃ, নামঃ। শুভ সান হোমা, নামঃ, মম নামঃ, এভাবে উচ্চারণটা হবে। শুভ উচ্চারণ ইয়েটা বন্ধ কর না, গানটা বন্ধ কর। এখানে দেখুন বিসর্গ, বিসর্গটা লাইনের মাঝখানে থাকলে, বিসর্গটা লাইনের মাঝখানে থাকলে সেই ক্ষেত্রে ক্লাস রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি স্ক্রিনটা আবার শেয়ার দিই, সবাই দেখবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। সবাইকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা, দেখতে পাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আরম্ভ করি তাহলে আবার।
সবাই কিন্তু রেগুলার ক্লাসগুলো করবেন, ঠিক আছে? ক্লাসগুলো করলেই আসলে শিখতে পারবেন, ক্লাস না করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এত কষ্ট করে ভর্তি হয়েছেন, এত সময় দিচ্ছেন, ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই প্র্যাকটিস করবেন, নোটগুলো করবেন, দেখবেন আপনার বেশি সময় লাগবে না, বেশি দিন লাগবে না, অনেকখানি শিখে ফেলতে পারবেন, অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? দেখুন, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। বিসর্গের ব্যবহার। বিসর্গের উচ্চারণটা মূলত হ রূপে হয়ে থাকে সংস্কৃতে। তা আমরা যদি এখানে কোনো একটা লাইনের মাঝখানে যদি বিসর্গ পেয়ে থাকি, সেই ক্ষেত্রে সেই হয়ের উচ্চারণটা মূলত হসন্ত রূপে হয়ে থাকে। তাহলে উচ্চারণটা হবে নামঃ, নামঃ, অর্থাৎ এভাবে নাম, আর বিসর্গ লাইনের মাঝখানে থাকায়, যে লাইনের মাঝখানে নাম শব্দটা লাইনের মাঝখানে আছে, বিসর্গ লাইনের কোনো একটা বাক্যের মাঝখানে আছে, তাহলে উচ্চারণটা হবে এভাবে নামঃ, নামঃ, এভাবে উচ্চারণটা হবে। তাহলে মম নামঃ আকাশঃ। এই যে এই ক্ষেত্রে বিসর্গটা একদম শেষে আছে, সেজন্য বিসর্গের উচ্চারণটা পূর্ণরূপে হবে। তাহলে আ কা সা তারপরে হ, পূর্ণরূপে হ উচ্চারণ। তাহলে মম নামঃ আকাশঃ, আকাশঃ, ঠিক আছে? এখানে আকাশাহ, আকাশাহ এইভাবে উচ্চারণ করি নাই। এই যে আ কা, তারপর তালবস্য হ হসন্ত। যদি তালবস্য হ হসন্ত দেওয়া হয় তাহলে উচ্চারণটা হয়ে যায় আকাশঃ, আকাশঃ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আকাশঃ উচ্চারণ করা যাবে না। কেন করা যাবে না? লাইনের শেষে, একদম শেষে বিসর্গ আছে, এজন্য পূর্ণ উচ্চারণ করতে হবে। বিসর্গের যে হটা আছে সেটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে, সেজন্য এখানে আমরা হসন্ত ছাড়া উচ্চারণ করব, আকাশঃ। আর এই ক্ষেত্রে লাইনের মাঝখানে বিসর্গ থাকায় সেই বিসর্গটাকে অর্ধেক উচ্চারণ করতে হয়, অর্থাৎ হসন্তযুক্ত হ উচ্চারণ করতে হয়। তাহলে মম নামঃ আকাশঃ, এইভাবে। তারপরে দেখুন বৃদ্ধি, বৃষ্টি, এই বগুলা হলো বর্গীয় ব। তাহলে এগুলোকে মানে বর্গীয় বয়ের মতোই উচ্চারণ করতে হবে, সাধারণ বয়ের মতো উচ্চারণ করতে হবে। বৃদ্ধি, বৃষ্টি। তারপরে দেওয়াতা, এই বটা হলো আবার অন্তস্থ ব। তাহলে দেওয়াতা, দেওয়াতা, দেওয়াহা, এইভাবে। হে তাওয়ে হে, এইভাবে। তাহলে বৃদ্ধি, বৃষ্টি, দেওয়াতা, এটা আবার ব্রাহ্মণ্য, এই বটা হলো বর্গীয় ব। তাহলে ব্রাহ্মণ্য, ব্রাহ্মণ্য, এখানে মূর্ধন্য আছে, জফলা আছে, তাহলে জফলা থাকায় নিয় উচ্চারণটা হবে, নিয়, ব্রাহ্মণ্য, ব্রাহ্মণ্য, এইভাবে নিয় উচ্চারণটা হবে। অহম, অহম, এখানে দেখুন অহম, মটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। মানে এই দুইটা শব্দ দ্বারা এখানে হসন্তের ব্যবহারটা শেখানো হয়েছে। হসন্তের ব্যবহার কিভাবে করতে হয় এই দুইটা অক্ষরের দ্বারা, দুইটাই অহম, ঠিক আছে? এখন প্রথম ময়ের নিচে হসন্ত নাই, হসন্ত না থাকলে আলাদা আলাদা উচ্চারণ করতে হয়, প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা পূর্ণরূপে উচ্চারণ করতে হয়, তাহলে অহম, এইভাবে উচ্চারণটা হবে। অর্থাৎ প্রথম শব্দটার উচ্চারণ হবে অহম, অহম, মটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। আর পরেরটার ক্ষেত্রে ময়ের নিচে হসন্ত আছে, তাহলে সেই হসন্তযুক্ত মটাকে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হবে, অর্থাৎ হম, অহম, অহম। একটা হলো অহম, প্রথমটা হলো অহম, দ্বিতীয়টা হলো অহম, অহম, কারণ হসন্ত আছে। হসন্ত থাকলে ময়ের উচ্চারণটা পূর্ণ হবে না, এটা অর্ধেক উচ্চারণ হবে, তাহলে অহম, এইভাবে। 31 নম্বর দেখুন, বিনদু, বিনদু। আর পরেরটা হলো কি, দন্ত্য নয়ের নিচে হসন্ত আছে, তাহলে বিন্দু, বিন্দু। প্রথমটা হলো বিনাদু, আর পরেরটা হলো বিন্দু। কেন বিন্দু হলো? কারণ দন্ত্য নয়ের নিচে হসন্ত আছে, হসন্ত থাকলে একসাথে উচ্চারণ হয়, উইন, উইন, একসাথে উচ্চারণ। আর এখানে হসন্ত নাই, তাহলে বিনদু, আর পরেরটা হলো বিন্দু, এইভাবে। তারপরে দেখুন শ্রীমদ ভগবদ, শ্রীমদ ভগবদ, এটা হলো শ্রীমদ ভগবদ, কারণ দয়ের নিচে হসন্ত আছে, হসন্ত থাকলে একসাথে উচ্চারণ করতে হয়, তাহলে শ্রীমদ ভগবদ, শ্রীমদ ভগবদ। আর এটা হলো শ্রীমদ ভগবদ, শ্রীমদ ভগবদ, দয়ের নিচে হসন্ত না থাকায় আলাদা আলাদা পূর্ণ উচ্চারণ করতে হবে। দৈব থাকলে দয়েব, এইভাবে উচ্চারণ হয়। ঐকার থাকলে এভাবে, যদি ঐকার থাকে, দৈব থাকলে দ যোগ এব, এভাবে উচ্চারণ করতে হবে। দৈব থাকলে দয়েব, চৈব থাকলে চয়েব, তথৈব থাকলে তয়েব, এইভাবে উচ্চারণগুলো হবে। তারপর দেখুন অন্না, অন্না যে শব্দটা আছে, এখানে দেখুন দন্ত্য নয়ের সাথে জফলা, জফলা আছে, তাহলে অন্না থাকলে উচ্চারণটা কীভাবে হবে? অন্না থাকলে উচ্চারণটা হবে অন্যা, অন, তারপরে ইয়া, অন্যা, অন্যা, এইভাবে উচ্চারণটা হবে।
আন্যা, আন্যা, অর্থাৎ এখানে দেখুন দন্তীয় নয়ের সাথে জফলা আছে, জফলা থাকলে ইয় উচ্চারণটা করতে হবে, জফলা থাকলে ইয় উচ্চারণ করতে হয়, তাহলে আন্যা, আন্যা এইভাবে উচ্চারণটা হবে। তারপর এখানে দেখুন দুইটা ন আছে, একটা হলো মূর্ধন্য দিয়ে আর একটা হলো দন্তন্য দিয়ে। দন্তন্য মানে হলো, দন্ত মানে হলো দাঁত, অর্থাৎ দন্ত দাঁত দিয়ে উচ্চারণটা করতে হবে। তাহলে নারায়ণ, নারায়ণ, আর একটা হলো নারায়ণ, নারায়ণ। প্রথমটা হলো নারায়ণ অর্থাৎ মূর্ধন্য, মূর্ধন্যের উচ্চারণটা মূর্ধা দিয়ে, জিহ্বাটাকে উল্টিয়ে মূর্ধা স্পর্শ করিয়ে ন উচ্চারণ করতে হবে, তাহলে নারায়ণ, নারায়ণ। আর পরেরটা হলো নারায়ণ, নারায়ণ। একটা হলো দন্তন্য দিয়ে অর্থাৎ নারায়ণ, সাধারণভাবে আমরা ন যেভাবে উচ্চারণ করি, সাধারণত আমরা দন্তন্য যেভাবে উচ্চারণ করি নারায়ণ এইভাবে। আর প্রথমটা হলো মূর্ধন্য, দুইটা ন কেন এসছে, আমরা দুইটা ন কি মূর্ধন্য দন্তন্য দুইটাকে আমরা একই রকম উচ্চারণ করি, কিন্তু একই রকম উচ্চারণ হলে তো একটা ন ব্যবহার করলেই হতো, দুইটা কেন এসেছে, দুইটা এসেছে অবশ্যই দুইটার উচ্চারণের বিধি আছে, জানতে হবে। আমরা যখন ছোটোবেলা থাকতে বাংলা ব্যাকরণ বই পড়েছি তখন আমাদের বাংলা টিচাররা এগুলো আমাদেরকে পড়ায় নাই, দন্তস্বয়ের উচ্চারণ কীভাবে হয়, তালবস্বয়ের উচ্চারণ কী হয়, মূর্ধন্যস্বয়ের উচ্চারণ কীভাবে হয়, দন্তন্বয়ের উচ্চারণ কী হয়, মূর্ধন্যয়ের উচ্চারণ কী হয়, এগুলো কিচ্ছু শেখায় নাই। আমরা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য, A+ পাওয়ার জন্য এগুলো শিখেছি। এই যে সত্যি বলতে, এই যে আমি আমার পরীক্ষায়, এই যে এসএসসি পরীক্ষা বলেন, এইচএসসি পরীক্ষা বলেন, আমি যে গোল্ডেন A+ পেয়েছি, এইগুলাতে আমি বিন্দু মাত্র পর্যন্ত এগুলা কিচ্ছু জানতাম না সত্যি বলতে। আমি গীতা পড়তে এসে আমি এই ব্যাকরণগুলো শিখেছি। সারাটা জীবনে যে বাংলা ভাষায় আমরা যে পরীক্ষা যে দিয়েছি, পরীক্ষায় যে ব্যাকরণ যে লিখেছি, কত কত ব্যাকরণ লিখলাম, কত অবজেক্টিভ দেখালাম, কত সন্ধি বিচ্ছেদ লিখলাম, এগুলো সব কিছু মুখস্থ, এগুলো না বুঝে বুঝে এগুলো মুখস্থ করে লিখছি। কিন্তু যখন গীতা পড়তে আসলাম তখন জিনিসটা বুঝতে পারলাম যে আসলে সন্ধি জিনিসটা কী, সন্ধি বিচ্ছেদ জিনিসটা কী, হসন্ত জিনিসটা কী, বিসর্গের উচ্চারণ কী, অন্তস্থ জ আর বর্গীয় জ, বর্গীয় বর্ণ কী আর অন্তস্থ বর্ণ কী, মূর্ধন্য কী, মূর্ধা জিনিসটা কী, তালু জিনিসটা কি, তালব্যস্য জিনিসটা কি, এইগুলো আস্তে আস্তে বুঝতে পারলাম। ঠিক আছে, সেজন্য আমাদের প্রত্যেকের জীবনে ভালো একজন টিচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন ভালো টিচার পাওয়া। কারণ ভালো টিচার আপনাকে প্রত্যেকটা জিনিস একদম গভীরে গিয়ে বুঝাবে যে এই জিনিসটা কেন এসছে, এই জিনিসটার নাম কেন এটা হলো। ঠিক আছে, এই জন্য প্রকৃত জ্ঞানী টিচারদেরকে ধরা উচিত। আচ্ছা, তাহলে আমরা এই যে মূর্ধন্য আছে না, মূর্ধন্যের উচ্চারণটা হবে নারায়ণা, অর্থাৎ জিহ্বা উল্টিয়ে মূর্ধা স্পর্শ করতে হবে, তাহলে নারায়ণা, জিহ্বা উল্টিয়ে ন উচ্চারণ, নারায়ণা, নারায়ণা। আর পরেরটা হলো নারায়ণ, নারায়ণ এইভাবে, এটা হলো নারায়ণা আর এটা হলো নারায়ণ এইভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে উচ্চারণগুলো আছে বিভিন্ন শব্দের, এই শব্দের উচ্চারণগুলো আপনারা নিজেরা আবার একটু প্র্যাকটিস করবেন। আপনারা তো বেসিক ক্লাসগুলো যখন করেছিলেন 2 মাসের যে বেসিক কোর্স হয়, সেই বেসিক কোর্সে তো আপনারা এগুলো করেছিলেন, তখন আপনারা এগুলো প্র্যাকটিস হয়েছে, আবার এগুলো একটু প্র্যাকটিস করবেন, কেমন?